দেখুন, চৈত্র বৈশাখের এই মনোরম রোদেলা দিনে মাঠ থেকে একে তোলা হচ্ছে সোনালি রঙের মিষ্টি কুমড়ো, যেগুলো দিয়ে তৈরি হবে ঝাল, টক আর খাস্তা পাহাড়ি পাঁপড়। প্রথমে কুমড়োগুলো কেটে ভেতরের সব বীজ আলাদা করে ফেলা হয়, যাতে পাঁপড়ের স্বাদ একদম হালকা আর কষবিহীন হয়। তারপর খোসা ছাড়িয়ে কুমড়োকে ছোট ছোট পাতলা টুকরোয় কাটা হয় এবং রোদে শুকোতে দেওয়া হয়, যাতে ভেতরের আর্দ্রতা চলে যায় আর টুকরোগুলো হয়ে ওঠে মচমচে। বিকেল নাগাদ যখন এগুলো হালকা শুকিয়ে যায়, তখন সব টুকরো জড়ো করে একটা বড় পাত্রে রাখা হয়। এবার তাতে দেওয়া হয় আঠালো চালের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, যাতে পাঁপড়ে আসে ঝাঁঝ আর টান। এরপর মিশ্রণটা স্টিমারে দেওয়া হয়, নিচে পাতলা কাপড় বিছিয়ে, যাতে তা লেগে না যায়। ২০ মিনিট ভাপে রাখার পর যখন এক মশলাদার ঘ্রাণ ভেসে ওঠে, তখন তাতে মেশানো হয় সাদা তিল আর একটু লবণ। স্বাদে আসে হালকা মিষ্টি ঝাঁঝ আর ক্রাঞ্চি টেক্সচার। এখন এই মিশ্রণটা প্লাস্টিক শিটে দিয়ে বেলন দিয়ে পাতলা করে বেলা হয়, যাতে পাঁপড়গুলো হয় সমান আর সুন্দর। তারপর সূর্যের নিচে রেখে উপরের প্লাস্টিকটা তুলে ফেলা হয়, যাতে তা শক্ত হয়ে একদম খাস্তা হয়ে যায়। এক পুরো দিন রোদে শুকানোর পর যখন পাঁপড়গুলো পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন সেগুলো ছুরি দিয়ে ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া হয়, যাতে সহজে রাখা আর খাওয়া যায়। এবং দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের পাহাড়ি কোহড়ো বা কুমড়ো দিয়ে বানানো ঝাল টক খাস্তা পাঁপড়। এক কামড় মুখে দিলেই এমন স্বাদের ঝাঝালো রস ছড়িয়ে পড়ে যে জিভ থেকে মন পর্যন্ত ঝনঝন করে ওঠে। তো বলুন তো, আপনি কি কখনো এমন পাহাড়ি কুমড়োর পাঁপড় খেয়ে দেখেছেন?